হাদিস 187। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারী ও পুরুষ একত্রে একই পাত্র থেকে ওযু করতেন। হাদিস 188। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুখ দেখতে আসলেন। আমি বেহুশ অবস্থায় শায়িত ছিলাম। তিনি ওযু করে তার অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন। এতে আমার জ্ঞান ফিরে আসলো। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিরাস কে পাবে? কেননা একমাত্র কালালাই আমার ওয়ারিস। এ সময় ফারাইজের আয়াত অবতীর্ণ হয়। হাদিস 189। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নামাজের সময় উপস্থিত হলেন। যাদের বাড়ি মসজিদের কাছাকাছি ছিল তারা বাড়িতে ওযু করতে চলে গেল এবং অবশিষ্ট লোক রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাথরের একটি পাত্রে করে পানি আনা হলো। পাত্রটি এত ছোট ছিল যে তাতে হাত মেলা যেত না, কিন্তু তা সত্ত্বেও সবাই সেই পানি দ্বারা ওযুর কাজ সমাধা করল। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আপনারা কতজন লোক ছিলেন? তদুত্তরে তিনি বললেন, 80-র কিছু বেশি। হাদিস 190। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটি পানি আনিয়ে তা দিয়ে নিজের দুহাত ও মুখমণ্ডল ধুলেন এবং কুলি করলেন। হাদিস 191। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের নিকট আসলেন। আমরা তার জন্য এক ছোট পাত্রে পানি আনলাম। তিনি ওযু করলেন, 3 বার মুখমণ্ডল, দুবার হস্তদ্বয় ধৌত করলেন এবং অগ্রপশ্চাৎ হস্ত সঞ্চালন করে মাথা মাসে করলেন। অবশেষে পা দুটি ধুলেন।